এখন সায়েস্টল বইয়া বইয়া মথুরাপুর মসজিদের হেগুলজার টঙ্গের ভিতরে বইয়া বইয়া আপনারা আলাপ করেন। আরে নুরুল ইসলাম ভাই কত মেহনত করে 10 কানি জমিন কিনা দিয়ে গেছে, বরফুত্রা মাসাল্লাহ বালা করছে, তে মাসাল্লাহ সাসা সাকা ঝুঁকাইয়া জানটা দেয়, মাঝে মাঝে ডাক দিয়া চাও খাওয়ায়, তে মাসাল্লাহ মানুষ বালা, তে সুন্দর মানুষ, তে করছে কিতা আপনার আল্লাহর খাস মেহরবানি, তে আপনার এই এক কানি আরো বাড়াইছে। আর শুনতে না টাকা বাড়াই যাতে তে আরো এক কানি বেচছে, কই গিয়া বিয়া করাই দিয়ে গেছে নুরুল ইসলাম ভাই সাহেব, এটাও ফরছে খারাপ কইয়া সেটা এখন করছে কি তে আরো এক কানি কমাইছে। মুসলমান নুরুল ইসলাম ভাইয়ের 2 জন ওয়ারিস, একজন হলো নুমান, আরেকজন হলো ইসমাইল। আমার নবীজির ওলামায়ে কেরাম হইল ওয়ারিস। আমি মুশতাক ফয়েজি যেহেতু যায় মাদ্রাসাত পড়ছে, আলেম মানুষ কয়, এর লেগে আমিও ওয়ারিস, এবারায়ও ওয়ারিস, এবারায়ও ওয়ারিস। ওই নুরুল ইসলাম ভাইয়ের 2 ওয়ারিস নুমান আর ইসমাইল, একটা যেমন সু আর একটা যেমন কু। নবীর রেখে যাওয়া ওয়ারিসের ভিতরেও সুওয়ারিস আছে, আবার কুওয়ারিসও আছে। মন খারাপ হয়েছে আপনার? আসেনি? আসেনি? নবীর ওয়ারিসের ভিতরে সু আছে, নবীর ওয়ারিসের ভিতরে কুওয়ারিস আছে। নুরুল ইসলাম ভাইয়ের বরফুতে জান্ডা ফানি করে আরো এক কানি ক্ষেত রাখছে, এর লাগিয়া তারে কয় সুওয়ারিস। ওলামায়ে কেরামের ভিতরে একদল আলেম আছে, তারা ফিডের ভিতরে ফিডা লইছে, গলার ভিতরে রশি লইছে, ফিডের ভিতরে চাবুকের ফিডা লইছে, জেলখানার ভিতরে তারা গেছে, মামলা হইছে, হামলা হইছে, তারপরেও তারা জীবন দিছে, ইমান দেয় নাই, ঠিক কিনা? এবার আসো, মথুরাপুরের মানুষ সহজ ওয়াজ, কঠিনের ওয়াজ নাই। তাইলে যেই হুজুরে নবীর ওয়ারিস, এবার টুপি লাগাইয়া খালি দাওয়াত খাইছে না, এবার টুপি লাগাইয়া খালি জিকির করছে না, এবার টুপি লাগাইয়া খালি নামাজ পড়ছে না, যখনে দেখছে ইসলাম লইয়া কেউ বাড়াবাড়ি করছে, এবার আঞ্জা দিয়া লইয়া ফইরা গেছে গা। বেড়ায় চিনছত্তা নবী আনা নাই, আমরা নবীর ওয়ারিস আছি, আমরা কলজা কাটটা দিয়া লায়াম, ইসলামের উপর আঘাত ফর্ত দিতাম না। তারা হইল ইসলামের নবীর সুওয়ারিস। আর যারা লেবাস লইয়া ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে, তারা কুওয়ারিস। এইরকম কুওয়ারিস বাংলাদেশ বোধহয় একটাও নাই, অভাব নাই। ভাই সাহেব বছরে বছরে হিসাব মিলায় মুরিদ কয়জন বাড়ছে, বছরে বছরে হিসাব মিলায় আবার হাদিয়া কত পাইছে, বছরে বছরে হিসাব মিলাই ইসালে সোয়াব মাহফিল কয় টাকা উঠছে, বছরে বছরে হিসাব মিলায় কয়খানি জমিন কিনছে। ও মুসলমান, যারা ইসলাম দ্বারা ব্যবহার করে জমিন কিনা গেল, দরবারের ভক্ত মুরিদ বাড়াইল, ইসলাম থাও না হইলে যাও, এই ব্যাপারে এবার আর কোনো খবর নাই। এবার কি সু না কু, এবার হইল নবীর কুওয়ারিস। এইরকম ওয়ারিসের অভাব নাই, এই জন্য বাংলাদেশের ইসলামের এই করুণ অবস্থা, ঠিক কিনা? আমি নাগাই শরীফ সাহেব, আপনারা আমারে ডাকেন, আমি মুশতাক ফয়েজি। আচ্ছা, ও আমি যদি কই, মনে করেন আপনারা মথুরু ফুটতে একজনের দৌড়াইয়া গেলেন, হুজুর আপনার কথা দিয়ে আমার কাছে ভালো লাগছে, আমি আপনার কাছে মুরিদ দিতাম চাই, মনে করেন কই, আমি বললাম ভাইও মুরিদ করাইতাম ফারাম, কিন্তু আমার কোনো মুরিদ বেনামাজি নাই, আপনি নামাজ যদি ঠিকমতো পড়তেন পারেন তাহলে আমার কাছে মুরিদ হইতেন পারবেন, আর নইলে মুরিদের চিন্তাও করেন না, যেমনি আইসেন এমনি বাইক গিয়ে হইতালান খেতা গাও দিয়ে দে বালা। মনে করেন আমি এই কথা কইয়া দিলাম, তা হেবারাই কিতা কইব, কত হিসাবে খবর দেয় যাই না। আর এবার কাছে মুড়ি দিলে মিলে কি তার নামাজ লাগবো, আরে কিতা কইতা কেয়ামতের লক্ষণ রে। কত হিসাবে কাঠ দিয়া দাওয়াত দেয় যাই না,
আর এবারের কাছে যায় কথাটি ভাল লাগে দেখে রাজি ইসলাম। এবারে কয় কিতাবিলে নামাজ স্মরণ লাগবো। এইরকম ফিসাব কত দেখছি, আপনি হেগুল জানা হন। এইরকম ফিসাব আমার লাগতো না, কারণ বাংলাদেশও অনেক ফিসাব আছে ঘোষণা দিয়া রাখছে আমার কাছে মুড়ি ধুইলে নামাজ লাগে না। আছে নাকি নাই? এটা তো কোনো জঘন্য। আবার এইরকম আছে দেখতে মনে হয় হক, পাঞ্জাবিও ঠিক আছে, টুফিও ঠিক আছে, নামাজও ঠিক আছে, ওজিফাও ঠিক আছে, ইসলাম যদি বেলাত লাগে মুখে দিয়ে একটা কথা বার হয় না, সেও বাতিল বাতিল বাতিল। ঠিক কিরকম? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। নবীজি যদি এইরকমে করত, নবীজিরা ইয়া প্রস্তাব দিছিল না কাফেররা তিনটা জিনিস দেব। কয়টা? তিনটা জিনিস দেব। নবী কয় তো কেড়ে দিবেন, আপনারা যে আমার দেখতেন পারেন না, মারতেন ধরেন, আমার মাথার উপরে উঠেন নাড়ি বুড়ি দিছিল কেড়া। আবু জেহেলে কয় আমিও তো, আমারে চাদর দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছিল কেড়া। কয় আমিও দো। কয় দারুন না দোয়াই মিটিং করে আমারে মক্কাতে মদিনায় ফাড়াইছিল কেড়া। কয় আমিও দো। কয় কি রে ভাই সাহেব, আমি অন্যায়টা কি আছিল? আমি কি জীবনে একটা মিছা কথা কইছিনি? কয় না। কেউ আমানত নষ্ট করছিনি? কয় না। কেউ জুলুম করছিনি? কয় না। কোনো হগিন্নি বেরিয়া আমার দরজাতে খালিয়াতে গেছেনি? কয় না। কথা দিয়া কষ্ট দিছিনি? কয় না। ব্যবহার দিয়া কষ্ট দিছিনি? কয় না। আমি লাইল ঠেল্লা বেহা করছিনি? আমরা দেশ করে নাকি করে না? কত্তরা পাঞ্জাবি, কত্তরা টুপি, কত্তরা দাড়ি, লাইলটারে কোনাইচ্ছা বানাইলিস। মসজিদে গিয়ে কাতার সুজা করো, কাতার সুজা করো, এগুলো দিয়ে লাইল ঠেলে মসজিদ হয়ে কাতার সুজা করে। আসেনি তুমি খেতের লাইল ঠেললে কাতার সুজা করতে হয়েছো মসজিদ, কাতার সুজা করে নিলে কিন্তু আগে দিয়ে রাখছে। এবারে কখনো হুন্যাইছে কাতার বেহা করলে খবর আছে, আর লাইল বেহা করলে খুব ভালো আছে না। ফিডার লগে সামরা কয়েক ফোল্লা জ্যাকেটে মন কাটাইতো না। ফিডার আগে দিয়ে জ্যাকেট খুললা লইব, ছাত ছাত খিচ্ছা লাইব, ফিডার লগে সামরা উঠাইয়া পড়বো, আব্বা আব্বা করবা। ফিডা মাফ নাই। এবার ফতুয়া শোনো, মাসালা শোনো। কেউ যদি 1 বিঘত জায়গা দখল দাও, কয় বিঘত? 1 বিঘত। কথা কয় না, কয় বিঘত? কেউ যদি 1 বিঘত জায়গা দখল দাও, ওই 1 বিঘত জায়গা পূবে পশ্চিমে মনে করো, ওই উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে, উত্তরতে দক্ষিণ। এই জমিনটা ফাঁস হইল 1 বিঘত, দিকে হইল উত্তর মাথাতে দক্ষিণ মাথা পৃথিবীর, নিচের ফাইল হলো 7 জমিন। 31 জায়গার মাটি তোমার মাথাত কিয়ামতের ময়দানে আল্লাহর ফেরেশতা তারা উঠাই দেবে। জায়গাটা আন্দাজ করতেন পারছেন নি? লাইল ঠেলছি জায়গায় না আমি নিছি, আল্লাহ দেবো ফাঁসে দেয় 1 বিঘতে, দৈর্ঘ্য না বাইরে গেছে গা, দৈর্ঘ্য যাবো গা ফুট মাথাতে পশ্চিম মাথাত, ফাঁস হইল 1 বিঘত, নিচের ফাইল হলো 7 জমিন। তাহলে মিনিমাম 2-3 খাড়ি মাটি হইতে পারে। 2-3 খাড়ি মাটি কথা পারে, 2-3 খাড়ি মাটি হইব না বেশি হইব? ফেরেশতারা তাই নেড়ে জিগে ভাই কুদ্দুস এদিকে আসো, ডাক দিয়া দেব লাইল ঠেলছিল গাড়া, আমরা বলি গাড়াত খেত আমরা ঠেলতাম না, ঠেলবো গাড়া। আবার গিয়া দল ক্ষমতাত ফোন দিলে পুলিশ বড় বড় করার, তার দল ক্ষমতা ফোন দিলে পুলিশ আইয়া পড়ে। খেতরা বাড়ির গাড়াত তে ফিডা ধরলে তার বউ বেড়াইয়া ফিডে, তে খেত দখল দিত না, দিব কেড়ায়। কয় বিঘত? কয় বিঘত? দৈর্ঘ্য হইল ফুব মাথারতে পশ্চিম, নিচের দিকে কয় জমিন? কয় খাড়ি মাটি হইব? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে কুদ্দুসের দিকে আসো, কুদ্দুসে গিয়া কবে জি আল্লাহ। কয় তার মাথাতে একটা খাড়ি দে, তার মাথাতে একটা খাড়ি দিব।
এবার এই সবটা মাটি ফেরেশতারা নিয়ে দিতে থাকবো। ঘাটটা ভেঙে দেখে ঘাটটা ভেঙে দেখে ফেরেশতারা কবে ঘাটটা ওখান ভেঙে দেখে হ্যাবলাস লাগবো। এই সময় তেদি তোমার ফাও দলনের বাহি রাখছে। তুমি তো কইস কেমনে খেত দহল্লা লাগে আমরাই তা জানি। মুরগা ছাইড়া দে মালি খেত, দৈন্যা ফাতার খেত মুরগা ছাইড়া দেন, রেন্ডি করি গাছ দেয়া তোমার উডান বেড়ে আন্দার করালাম। তো তুমি হালাই দিয়া ভাগ্যা যাইবা গা। তুমি কায়দা শিখছো কেমনে খেত দখল দেওয়ান যায়। আল্লাহ কয় কিচ্ছু কইছি না। তে যখন মসজিদে গিয়া গিয়া কানছে আমি আল্লাহর কই যায় মানছে না। লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তার লাডির জোর আসিল না, দল ক্ষমতাত আসিল না, তোরা বাড়ির গাড়াত ক্ষেত্রা আসিল। তুই তার উচ্ছেদ করণের লাগিয়া কান্দার মিদ্যে রেন্ডি করি গাছ লাগাইছত, মুরগার ছাও ছাইড়া দিছত, হেতে জাল দিয়া বেড়া দিছে। হেই জাল বেড়াইয়া তোর বউয়ে টান দিয়া ছিঁড়া লাইছে। মুরগায় গিয়া তার আলি খেত একবারে খাইয়া শেষ করে লাইছে। তে কারো কাছে বিচার দিয়া বিচার পাইছে না। মসজিদে গিয়া জুহরের নামাজের পরে সব বাড়ুই গেছে। তে আল্লাহর দরবারও বইয়া বইয়া কাঁদছে, আল্লাহ আমারে তুমি কেড়ে তার বাড়ির গাড়াত খেত দিলা, কেড়ে দিলা, তুমি কেড়ে দিলা, কেড়ে দিলা। আমি অভাবী মানুষ, বিচার দিও বিচার পাই না। কোনো সর্দার কোনো মেম্বর আমার বিচারও নেয় না। তারা কয় তার লোকে মারতে পারত না, তার হাত উফরে, তার হাত অনেক উফরে। মন্ত্রীর লোকে তার খাতির, এমপির লোকে তার রাইতে ফোনে কথা হয়, তার বিচার করে জেলও যাইতাম পারতাম না। এবারে আল্লাহ কারো কাছে বিচার পাই না, তোমার কাছে বিচারটা দিয়া রাখলাম। আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যে রিক্সাওয়ালায় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি না। রঙের ঘোড়া দৌড়াইতে আসো, কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া, কি করবা দুনিয়া দিয়া? ও তুমি ফ্যাট বইটা খাইছো, এই উঠলো গাড়া, এই বসে যান তোরা, মুরব্বী বসেন, সাইডাই যান। আমার মাহফিলে উডন জানে, এবার বোধহয় জানে না, এটা নতুন। এই মাহফিলে উডনের কোনো সিস্টেম নাই। যতক্ষণ আমি আছি, মাহফিল যতক্ষণ আছে, কানে মাছি লাড়বেন না, উঠবেন দূরের কথা চিন্তাও করবেন না। নিয়ত থাকলে নিয়ত ভাঙ গেলাম, এবারে নাই, এবারে বর্ষা দিয়ে উঠছে, উঠলাম বল শেষ। চিন্তাও করবেন না উঠার, এটা আমি পছন্দ করি না। আমি নাগাইস্তা ইয়া ওয়াজ করতাম ফারাম, আর আপনি বাড়ির গাড়ার দিকে আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন। আমার কি মনে করেন আইতাম যাইতাম, তৈলে আমিও মাহফিল থেকে নাগাইস্তে ঘুরান দিয়াম, আপনারা বইয়া থাকবেন, কোনো লড়াচড়া নাই, সিফা দিয়া বইয়া থাকেন। মার হাবা কয় না রে ভাই সাহেব। আমরা দেশের তারা মনে করে নামাজ পড়লে বোধহয় জান্নাত, আমরা দেশের তারা মনে করে হজ করলে বোধহয় জান্নাত, আমরা দেশের তারা মনে করে দাড়ি রাখলে বোধহয় জান্নাত, টুপি রাখলে বোধহয় জান্নাত। না ভাই সাহেব, এটা অবশ্যই দরকার, অবশ্যই দরকার, কিন্তু এর সাথে যেই জিনিসগুলোর জন্য তুমি বেশি আটকাই যাবা, এটার নাম হলো বান্দার হক, ঠিক কিনা? ওই যে কুয়ারিশ কথা মনে আসেনি, যেহেন তাইছিলাম হ্যাঁ আবার যাওন লাগবো। নুরুল ইসলাম ভাইয়ের ফুত নুমানে কি সু কু না সু, ইসমাইলে সু না কু, ইসমাইলে কু, এবার আর ফুত নুমানে সু। কারণ এবার আর জায়গা জমি দিয়ে এবার আর ফুতে বাড়াইছে, এবার আর কলজারা ঠান্ডা, এবার আর বউয়ে নুমানের আম্মায় কান্দে আর কয় তুই তোর আব্বার মতো হইছত। তোর আব্বায়ও মসজিদও যাওয়ার আগে খেত নিরাইতো, আইয়া সেটা আবার মেহনত করতো। ফাজিল আলাফও তোর আব্বারে দেখছি না, কোনোদিন কোনো ফাইজলামি টাইজলামির ভিতরে দেখছি না। সংসারটার লাগিয়া বড় টান আসিল। নুমান রে, তুই তোর আব্বার মতো হইছত, তোর আইসটাও তোর আব্বার মতো, নাকটাও তোর আব্বার মতো। নুমানের হুবুয়ে কয় শক্তিও তো গড়বাই সাহেবের মতো। এখন তুমি নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস।
এখন তোমার কথা রইব নবীর মতো, তোমার আইষ্ট হইব নবীর মতো, তোমার দাড়ি হইব নবীর মতো, তোমার টুপি হবে নবীর মতো, তোমার কথা হবে নবীর মতো, তোমার চরিত্র হবে আবু জেহেলের মতো, তোমার চরিত্র হবে নবীর মতো, তাইলে না তুমি নবীর ওয়ারিস। এই জন্য আমি প্রায় বলি আমাদের দেশে নবীর ওয়ারিস দুই জাত, একটা হইল সু আর একটা হইল কু। যারা দেখবেন ইসলাম বেড়াত লাগিয়া গেলে গাও কোনো কথা মুখে দিয়া বার হয় না, এবারে আছে দরবার লইয়া, এবারে আছে নিজের ফিরারি লইয়া, এবারে আছে মাদ্রাসা লইয়া, হেগুল দিয়া সংসদের বিরুদ্ধে ইসলাম বিরোধী আইন হয়, হেদিক যে মদের বিল পাস হয়, ওইদিকে ইসলামরে বেড়াত লাগাইতে আছে। ফিরসাব হুজুরে খানকাত বইয়া বইয়া কয় সাউসেন বাইরে কিতা ভাই সাহেব, আমি কই আর না কই তোমার নামটা একটা খাতা কিনা ভন্ডের তালিকায় লেখা রাখো। তুমি ভণ্ড, তুমি নকল, তুমি ভণ্ড, তুমি প্রতারক। তোমার মতো ইসলামের দুশ্মন আসমানের নিচে জমিনের উপরে আন্নাই, ঠিক কিনা? তোমার দাড়ি আছে, টুপি আছে, তুমি তো বাটফার প্রকৃতি। একটা তো দাড়ি টাড়ি নাই, নামাজ রোজা নাই, ইসলামের বিরোধিতা করে, এইটা মনে বুঝতেও যায়। তুমি দাড়ি লইয়া, টুপি লইয়া, পাঞ্জাবি লইয়া, ফাগড়ি লইয়া, এরপরে ইসলামের ব্যাপারে চুপ করে থাকবা, এটা বরদাস্ত করা যায় না, ঠিক কিনা? এটা মান্য নেওয়া যায় না, এটা হয় না, হয় না, হয় না, হয় না, এটা হতে পারে না। আমাদের দেশে হচ্ছেও তাই। মানুষ বাংলাদেশের ফিরসাবলারে কত মানুষে কত মহব্বত করেও, আমি তো নিজে ফিরসাব, আমি তো টের পাই। দানাটা লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউডা হুজুরের। অনেকে এক না সেটা লাউডা আমারে দেওয়া যায়, কো হুজুর এটা প্রথম লাউডা, তে কানছে এই লাউডা দিয়া হুইফিটা দিয়া খাইতে বিলে। আমি কিছু চাই আলাপ নাই হুজুরের। লাউডা লাগানোর সময় নিয়ত করছি ফয়লা লাউডা হুজুরের। গরুটা জব করার সময় নিয়ত করছে কলজাটা হুজুরের বাই ফাড়ায়াম। বড় মাছটা ফাইলে নিয়ত করছে হুজুরে দাওয়াত দিয়া মাছের মাথাটা খাওয়ায়াম। মুরগাটা জব কইরা নিয়ত করে দেশি মুরগা হুজুরের পছন্দ, দেশি মুরগার ডিমটা হুজুরে সিদ্ধ কইরা খাওয়ায়াম। ফুট ফাড়ানোর সময় নিয়ত করছে বিদেশি ফুতে প্রথম বেতনটা ফাড়াইলে প্রথম বেতনটা হুজুরে দিয়া লায়াম। বাইরে কেমনে জবাব দিবা আল্লাহর কাছে? নিজের ফুতের লাউডা খাওয়ায় না, নিজের স্বামীরে মাছের মাথাটা দেয় না, নিজে কষ্ট করে গ্যাস্ট্রিকটা আলসার হইয়া রইছে, এরপরও ডাক্তার দেখাইতো যায় না। নিয়ত করছে ফুতের টেহাইলে হুজুরে দিব, হুজুরের বাইত নিয়ে দিয়াইছে, জামাইরে দিয়া ফাড়াইছে, নিজের আলসার এবি দিয়ে ডাক্তার দেখায় না। হুজুরে কত মায়া করে, কত মহব্বত করে। তোমারে লাউডা খাওয়াইলো, মাছের মাথাটা দিল, গরুর কলজাটা দিল, বিদেশি ফুতের দেহাটা দিল, তোমারে এত আদর করলো, সব কিছু তোমারে প্রথম প্রথম খাওয়াইলো। কে রে? তারার একটা উদ্দেশ্য হইল আমরা কোনো ইসলামটারে ছাইয়া রাখতাম পারতাম না, ইসলামের উপরে কোনো আঘাত আইলে আমরার হুজুরে ছাইয়া রাখবো, এর লেগা সব খাওয়াইলো তোমারে প্রথম প্রথম। আব্বা এবার ফতুয়া শূন্য যাও, যেহেতু সব খাইছো প্রথম প্রথম, ইসলামের উপরে আঘাত আসলে প্রথম আঘাত নিতে হবে তোমার পিঠে, ঠিক খাইবা ফুইলারা আর ফিডা ফিডি লাগ গেলে মুড়িদরা কয় চাওছেন বাজারও কি তা চাওছেন কত চাই। আব্বা আপনার মতো বাটফার, এত বাটফার হয়েছেন কেমনি? তো সিটার আপনি কেমনে হয়েছেন? আপনি তো বাটফার কেমনে হয়েছেন? নবীজি তো কেউ কইছে না চাওছেন গিয়া। নবীজি যে এমন কোন যুদ্ধ নাই যেটার ভিতরে সশরীরে অংশগ্রহণ করে নাই। বদরের প্রান্তরে নবী হাজির, উহুদের প্রান্তরে নবীর দাঁত নাই, খন্দকের যুদ্ধে নবীর মাথার ভিতরে পাথর। সুবহানাল্লাহ কয় না? নবীজি হুইতা থাকলে কি কেউ না করলো নি? হইল নবী পাথর লইতে গেছে, পরে সাহাবারা কান্দা দিচ্ছে, নবী গো আমরা থাকতে আপনি বুঝি মাথাত পাথর লন লাগে? নবীজি চিল্লান দিয়া কয়
কয় সবচেয়ে বড় পাথরটা তো আমি লয়াও। আর আমি হইলাম নবী, তোরা কি নবী নিবে না? আমি বোঝা বোঝা খায়াব আর তোরা কাম করবি। আমি তো হইলে কি এর নবী? তোর এই কথাটা যদি ঘুরাইয়া অহন কই, বেড়া আমার মুরিদ তোরা, তোরা কি ফিরসাব নি? তোরা মেহনত করবি, আমি বোঝা বোঝা খাম, আমি কি এর ফিরসাব? সবাই কোনা আমিন। কষ্ট হইতে আছে? ওয়াজ বুঝতে কি কঠিন কঠিন লাগতে আছে? আবারও কথা আলা, খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, একটা কথাও যেন হারাই না যায়। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন তারা আলাদা আলাদা হইয়া বইছেন, কারণ মহিলারা একলগে বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা একলগে বলে নানান আলাপ সালাপ, দেশি আসে ডিম ফারেনি, ফুটফুটটা মুরগার সাউটার কি খবর, এই খবর টবর চলতে আছে, বিদেশতে ফোন দেয়নি, ভিডিও কল দেয় না, অডিও কল দেয়, এই আলাপ চলতে আছে। মাহফিলের নাম দিয়া ফাও হদুদি আইয়েছে আলাপ সালাপ করে ফান টান খাইয়া আবার জিজ্ঞান, যদি জিজ্ঞান কি শুনলা, কয় তার লগে আলাপ সালাপ করে আইছি। এই জন্য মায়েরা বোনেরা আলাদা আলাদা বসবেন, যেই দুই চারটা কথা হয় বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ অনেক আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। এই ফুলটা একটু খুলে দেন, আমি দেখতে পাচ্ছি না ওনাদেরকে, এটা খুলেন। জি, তো মানুষ বানানোর পরে আল্লাহ মানুষকে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে নবী এবং রাসূল করে আল্লাহ পাঠাইছে। নবীদের কোনো গুনাহ নাই, এটা কি আপনারা একমত? সবাই একটু আওয়াজ দিয়ে, মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সার বইয়ারটা যে বইয়া রইছে, কথা কয় না কেড়ে, এই জন্য অনেক দিন আমি মঞ্চেতে অনেক লোক নামাই দিছি। কথা কয় না কিরে, আমিন কর। কইছে মনে করছে নামাইনি দেয়। মারহাবা কর। নবীদের কোনো গুনাহ নাই, এই ব্যাপারে আমরা কি একমত? সকল নবীগণ নিষ্পাপ, মাসুম, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ কর। এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। তাইলে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকীদা। কয়টা? আমাদের নবীর কি নাম? মুহাম্মদ। না, ওটা তো বলতে বলি না, শুধু নামটা জিজ্ঞেস করছি। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। এই নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনটা। এক নম্বরে তিনি নবী, সুবহানাল্লাহ না? মুহাম্মদ যিনি, তিনি কি নবী? বাংলাদেশ ও পৃথিবীতে অনেক মুহাম্মদ আছে, সবাই কি নবী? উনি নবী। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যিনি, আল্লাহর জিবরাইল ফেরেশতা এসে বলেন ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। যেহেতু উনি নবী সাব্যস্ত হয়ে গেছে, শোনার সাথে সাথে কি পড়তে হবে? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। দেখি মাহফিলে না বাড়িতেও? বাড়িতে না সব জায়গায়? সব। এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। তাইলে নবীর ব্যাপারে আকীদা হলো তিনটা। এক নম্বরে তিনি নবী, দুই নম্বরে তিনি ইমামুল মুরসালিন, সকল নবীগণের তিনি ইমাম, তিন নম্বরে
তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি সবার শেষ নবী, এরপরে আর নবী নাই। ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, যেভাবেই কেউ যদি এই নবুয়তকে স্বীকার করে তাহলে সে বেঈমান না, ইমানদার না বেঈমান, মুসলমান না কাফের। এজন্য এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, খুব সূক্ষ্ম একটা বিষয়। নবীর সাথে কোনো তুলনা চলবে না। নবীর সাথে, কথাটা খুব মন দিয়ে শুনেন, ইশারায়, ইঙ্গিতে, আচার আচরণে, কথায় বার্তায়, যেভাবেই হোক নবীর অপমান হয় এমন কোনো কাজ করা যাবে না। যদি কেউ করে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নবীর মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কোরআনুল কারীমে অসংখ্যবার নবীকে আল্লাহ ডাক দিছেন, কিন্তু মাত্র 4 জায়গায় নবীর নাম নিছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় জায়গায়? মাত্র 4 জায়গায় নবীর নাম নিছেন। তাও কেন নিছেন? ওই কাফেরেরা যখন স্বীকার করে তখন নবীর পরিচয় করাইতে গিয়া, নাইলে এখানেও নিতেন না। মুফাসসিরিনে কেরাম কই 4 জায়গায়ও নিতেন না। পরিচয় করাইতে গিয়ে, ওই করিম রে চিনছো না? রহিমের ফুতে, এর লাগে করিমের নামটা কোন লাগছে? মোহাম্মদ চিনছো না? রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মোহাম্মদ কারে কই চিনো? তিনি আল্লাহ রাসূল। ওই জায়গায় গিয়ে মোহাম্মদ নামটা নেওয়া লাগছে। মাইক কমান, আগে যেখানে ছিল এখানে নেন। এই মোহাম্মদ তিনি আল্লাহ রাসূল, এইটা পরিচয় করাইতে গিয়া 4 জায়গায় নাম নিছে, আর বাকি সব জায়গায় নবীজির নাম আল্লাহ দেন নাই। যেমন বলছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এভাবে বিভিন্নভাবে আল্লাহ নবীকে আদর করে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নাম নিছে মাত্র কয় জায়গায়? 4 জায়গায়। তাইলে আমরা নাম নেব, কিন্তু সাথে সাথে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা। তাইলে আজকের মাহফিলের উদ্দেশ্য কি? মসজিদে টাকা তুলন না, কথা বলতে হবে। মসজিদে টাকা উঠানো ঠিক উদ্দেশ্য? আজকের মাহফিলের উদ্দেশ্যের ভিতরে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, মানে কোরআনকে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেওয়া, সহজ করে। কোরআন তো জটিল জিনিস, কঠিন জিনিস। তা আমি একটু বুঝি, যেদূরে বুঝি, আল্লাহ যেদূর জ্ঞান দিতে সামান্য, আমার বুঝটা, কোরআনের বুঝটা আপনাদের কাছে তুলে ধরা, এটাই হচ্ছে আজকের মাহফিলের উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আমি যখন যেটা প্রশ্ন করি জানার ভিতরে যেটা জবাব দিয়ে, তাইলে ওয়াজটা সুন্দর হবে। যেমন এই দুনিয়াতে নবী আর আসবেন না, এটা আমরা একমত হয়েছি। সবার মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন, কারো মোবাইলের আওয়াজ যেন না হয়। নবী আর আসবেন না, এই ব্যাপারে কি সবাই আমরা একমত? আচ্ছা, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? তাইলে মানুষ একটু ঘুরা বসেন, হুজুর একটু, মুরব্বী হুজুর আমার দিকে একটু ঘুরা বসেন, তাইলে আরাম পাবে, এই দেখতে সুবিধা হবে। আপনিও ঘুরেন। কেমনে ঘুরন লাগে হুজুরে তো দেখাইছে। আপনার সমস্যা কি? কে উনি? আরে এই মেম্বার ফাইলেন কো? আশ্চর্য মেম্বার। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। আল্লাহ যেন সুরতের সাথে সিরত মিলাই দেয়। সবাই কোন আমিন। অর্থাৎ নমুনা যেমন সুন্দর, চরিত্র যেন এত সুন্দর করে দেয়। দরকার আছে না? নমুনা তো রবীন্দ্রনাথ ধরছে, আমার টিকি দাড়ি, উনার টিকি দাড়ি। রবীন্দ্রনাথের দাড়ি আর মুছে ঠোঁট দেখা গেছে না, এমন ঘনদাড়ি, হ্যামাইরা দাড়ি, দাড়িও নাইয়া পার হয়ে গেছে। লাভ হইব কি? কোনো লাভ হইব? সুরতের চাইতে সিরতের দাম বেশি। মনে রাখবেন, সুরত ধরা সহজ, কিন্তু সিরত অর্জন করা কঠিন। আপনি কয়দিন কামাইছেন না তো এত দাড়ি হয়ে যায়। দাড়ি থোতায় লাগানোর আগে কলজার ভিতরে দাড়ি উঠছে নি, এটা আগে দেখতে হইব। ঠিক কিনা? থোতার দাড়ি আছে, কলজার দাড়ি নেই। এই মানুষটা আকাম কুকাম করতে দেরি করে না, তারা সায়স্টল বই এই দাড়ির ভাহে দিয়া বিড়ি টানে, সরমও করেন। যে আমি দাড়িওয়ালা মানুষটা যে বিড়ি টানতে আছে ইটার বাট্টার মতো কিরম দেখা যায়, এটা তার এই চিন্তাও নাই। কারণ তে কোনো দাড়ি তার কলজা উঠছে না, তার থোতার দাড়ি উঠছে, কলজায় দাড়ি উঠে নাই। ঠিক কিনা? তাহলে দাড়িকে আগে থোতা তুলবো না আগে কলজা তুলবো?
আগে উঠবে মনে, আগে উঠবে কলিজায়, তারপরে উঠবে থোতায়, দাঁড়িয়ে কথা কইবে। ঠিক কিনা কও? এই দাড়ি নাজাতের উসিলা হবে। আমাদের দেশে দাড়ির অভাব নাই, কিন্তু চরিত্রের বড় অভাব। দাড়ির সুরতের অভাব না, সিরতের অভাব নাই, সুরতের বড় অভাব। সুরতের অভাব নাই, সিরতের অভাব। নমুনা দেখলে মনে হয় আসমানতে ফেরেশতা নাজিল হইছে, কাজ কারবার দেখলে মনে হয় শয়তানের হেডকোয়ার্টার। আছে নাকি নাই? কঠিন কথা কই আলাইতেছি বেশি, এত নরম কথাও ফাড়ি আইতে আছে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। যেই কথাটা বলতেছিলাম, নবী শেষ নবী, এটা আপনারা মানেন? নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নেই। নবীজির ব্যাপারে কোরআন শরীফে এন্তেকালের 81 দিন আগে একটা আয়াত নাজিল হয়েছে। আয়াতটা নাজিল হয়েছে ইয়াউমুল জুমআ, জুমার দিনে, ইয়াউমুল আরাফা, আরাফার দিনে নাজিল হয়েছে। জাবাল রহমত, ওই রহমতের পাহাড়, যেটা আরাফার ময়দানে ছোট্ট পাহাড় আছে, যেখানে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের আব্বার নাম কি? কথা কইয়ান, কি নাম? আপনার কি হয়? আব্বা। আমাদের কি হয়? কয় না, মুহে দিয়ে আইয়া না। আজাগাত কোন জায়গাত কি আব্বা কইতা পারো বালা, লইয়া পরে আব্বা কইয়া মাজারো। ঠিক কিনা কও? আব্বারে আবার আব্বা কইবা, শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা বড় কইরা, আওয়াজটা সাইরা দিয়া আদম আলাইহিস সালাম আমরার কি হয়? মাশাআল্লাহ। এই আব্বা আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম, ওনারা দুইজন যেখানে গিয়া ক্ষমার ঘোষণা পাইছে, এটার নাম হলো জাবাল রহমত। যারা হজে গেছেন তারা দেখিয়েছেন ছোট্ট একটা পাহাড়, এই পাহাড়টার কাছে গিয়া এই আদম আলাইহিস সালাম যখন পড়ছে, হাওয়া যখন পড়ছে, জিবরাইল কানে কানে আইসা কয়, আর কান্দেন না, অনেক কাঁদছেন আপনি, আপনার চোখের পানি পাখি খাইছে, পাখিয়ে খাইয়া খাইয়া গল্প করছে, আদমের চোখের পানিটা মজা। আদমে কান্দা কান্দা কইছে, আল্লাহ আমি কি এত নিকৃষ্ট, আমার লইয়া ফাঁকি বেড়াইয়া টিটকারি বাড়ে। তখন আল্লাহরও কলজাত লাগছে, দেখ সত্যি আসলে তো ঠিকই ফাঁকি মজা মারতে আছে, থাক মাফ করে দেই। তখন আদম আলাইহিস সালাম কাছে ক্ষমার যখন ঘোষণা আসছে, আদম আলাইহিস সালাম উঠটা দিছে দৌড়, পাহাড়ের দিকে দৌড় দিছে, পিছন দিকে জিবরাইল আনজা দিয়া ধরছে। আপনি দৌড় দিছেন কিরে? ভাইও খালি কুদ্দুর কইছিল গন্ধমের কাছে না যাইতাম, এটা খাইয়া যেই কারবার গেছে। আমি না টের পাইতাছি কত দানে, কত চাল, কত গমে, কত ময়দা। আমি টের পাইতেছি কি কারবারটা আমার উফরে দিয়া গেছে, তোমরা টের পাইতাম। তোমরা আম্মার লগে এতটা বছর ধরে দেখা নাই, এগুল হালাইছে তোমার আম্মার, এগুল হালাইছে আমারে, আজ যাইয়া দেখা হইছে। এই সামান্য একটু কথার কারণে আজ এত বড় শাস্তি। এই জন্য দৌড় দিলাম, যেন কোনো গোনায় আমি যতদিন বাচ্চাতে হিফিসে দিয়া যেন আমার আর লাগাল না পায়। সব আনন্দ করতেন না, এই জন্য বাহি জীবনটা দৌড়ের উপরে কাটাইতাম স্যার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেলা মনে করছে, খেলা মনে করছে। আর আমরা তারা প্রতি বছর বছর গোনা করে, প্রতি বছর বছর উমরাত যায়, গোনা কইরা কইরা সব জমাইয়া উমরা হজ যায়, গিয়া সেরা কাবা ঘরের হাজরা সোয়াত ফাত্তরের ভিতরে সুমা দেয়, আর আল্লাহর লগে কথা কয়, আল্লাহ যে গোনা টোনা হইছে এটি মাফ করাই গেলাম, সামনের বছর গোনা কইরা আবার আইতে আসি। এমনি ফানির মধ্যে সুবা দিয়ে দিলে বুটবুটি চটন যেত। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জানলাম? নবী আর আসবে না, একমত? ওই জাবালে রহমত পাহাড়ের কিনারে নবীজি বসে রয়েছে উটের পিঠে, এমন সময় একটা আয়াত নাজিল হয়েছে। আয়াতটা শুনতে মন চায়? সবাই আমার সাথে কোরআনে ঢোকার আগে শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন। কি মজার কথা, এখন তো অর্থ শুনছেন না। সৌদি আরবের মানুষ আরবি বুঝে, আমরা বাংলাদেশের তারা আরবি বুঝে না। হজ করে আইসে পরে কয় ভাই কি দেখে আইলেন? কয় সব আরবি আর আরবি, খালি একটা বাংলা পাইছি। কয় কিটা? কয় আসসালামু আলাইকুম। এইটা খালি বাংলায় দেখছি, সব হুদা আরবি আর আরবি। আজানটাও আমরা বাংলার মতো, হুদা আরবি। হ্যাঁ গিয়া দেখি আসসালামু আলাইকুমটা বাংলা, আমরা তো শুধু এটা হ্যাঁ নো সেইটা। আজানটাও আমরা তার লোকে মিলে, আর বাহি কিচ্ছু মিলে না। সৌদি আরবের তারা আরবি বুঝে। আয়াত যখন নাজিল হয়েছে, মদিনার যারা ইহুদি তারা মুসলমানরা ডাক দেওয়া, কয় কিতাও কি বিলে একটা আয়াত নাজিল হয়েছে। কয় হ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ কয় আলিয়াউমা, আজকের এই দিনে আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। ও মথুরাপুরের মানুষ, আমরা আল্লাহ কয় তোমরার জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। পীর সাহেবের যারা মুরিদ, তারার একটা ওজিফা আছে মাগরিবের পরে ফজরের পরে। ওজিফাটা কি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। নবী যে শেষ নবী, এই আয়াত তার প্রমাণ। যেহেতু দিন পরিপূর্ণ, নবীর আর দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আসেন সিহন কথা, খুব মন দিয়ে শুনতে হবে, কান খাড়া করে। মোটামুটি কোনো কথা শেষ। এখন সিহন কথা হইল, নবী আর আসবে না, এই ব্যাপারে একমত? মানুষ আসবে নাকি আসবে না? তা আমি শুরুতে বলছিলাম, নবীদেরকে পাঠাইছে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে যাওয়া। এটা হলো নবীদের কাজ। তো নবী যদি আর না আসে, কিয়ামত পর্যন্ত যদি মানুষ আসে, তাহলে কে অন্ধকার থেকে আলোতে নেবে? কে গোমরাহি থেকে হেদায়েত দেবে? কে কুফর থেকে ইসলামে নিয়ে যাবে? এই দায়িত্বটা নবীজি ইন্তেকালের আগে একদল মানুষের উপরে দিয়া গেছে। কইছে, ও আমি তো আর থাকতাম না, তোমরা মথুরাপুর 2022 সালে 21শে ফেব্রুয়ারি যারা মাহফিলও থাকবা, তোমরা লাগে আমি লুক সেট করে দিয়ে গেছি। নাগেশের পীর সাহেবের যদি দাওয়াত দেওয়া আইব, আরও মুরব্বী আলেম ওলামারাও থাকবো। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী আর থাকতাম না, আমার পরে আর নবী আইতো না। তোমরারে রাস্তা দেখানোর জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম আসবে, তারাই আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন। ওয়ারিস কারে কয়? আপনার নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম। উনি মারা গেছে, মনে করেন, আপনি মনে কষ্ট নিয়েন না যে আমার দি মাইরা লাইলো যেত মানুষ, মানে মনে করেন মারা গেছে। নুরুল ইসলাম ভাই মারা গেল। ওনার 2 ছেলে নাম বলেন। মোহাম্মদ নোমান, মোহাম্মদ নোমান, মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ ইসমাইল। মনে করেন ওনার 2 ছেলে। নুরুল ইসলাম ভাই মারা গেছে। এখন 2 ছেলে নোমান আর ইসমাইল। মারা যাওয়ার সময় উনি জমিন রেখে গেছে 10 কানি। কয় কানি? এখন নোমানে আর ইসমাইলে পাইছে কয় কানি কইরা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজ আমার কাছে নেই। আমার ওয়াজ বাংলাদেশে যে বুঝতো না, তে আর ওয়াজও যাইয়েন না জীবনে, গিয়ে লাভ হইতো না, ফেস থেকে দেবো। আমি একবারে নরম করে কষালন দিয়া বদনার ভিতরে বইরা নল দিয়া, আপনি বলে ডুব গিলবেন, ডুব গিলবেন, ডুব গিলবেন, ওয়াজ ভিতরে যাইতে থাকবো, কোনো সমস্যা নাই। কঠিন কোনো ওয়াজ আমার কাছে নাই।
মারহাবা কইতেন না? জোরে কইতেন না মারহাবা? নুরুল ইসলাম ভাইয়ের 2 ছেলে নোমান আর ইসমাইল, উনি মারা যাওয়ার সময় 10 কানি জমিন রাখা গেছে। 5 পানি পাইছে আমরা নোমান বাতি যায়, ইসমাইলে পাইছে 5 কানি। এখন জনে 5 কানি করে 10 কানি বাগ হইছে। 1 বছর গেছে, উনি মারা গেছে। বড় ফলারা এবার সাল্লাবালা মাদ্রাসার চাকরি করে, তে মাদ্রাসায় চাকরি করে, তে এবার সাল্লাহ সংসারের প্রতি টানবালা। তার আব্বায় থাকতে তারে জুদা করে গেছে নুরুল ইসলাম ভাই থাকতে। তে এই নোমানে বড় ছেলেরায় তেই মাদ্রাসার চাকরি করে, বাইকতে সাইকেল দিয়া মাদ্রাসার যায়। তে একটা গাবি কিনছে, সকালে উঠতে ঘাস টাস তুললা গাইডারে গোসল করাইয়া দুধরা বেচ্চা তারপরে মাদ্রাসার যায়। আইয়া সাইরা বাড়ির সাইডে যে ছোটোখাটো জমি জমাগুলো আছে সারা সাবডি রেমিতে কোনো রাত ফেজ লাগাইছে, কোনো রাত রৌন লাগাইছে, কোনো রাত বৈশের দ্বারা বানাইছে। এই ডির ভিতরে কাশি দিয়া নিরায় মাশাল্লাহ তার বউটাও বালা পড়ছে। তার বউটায় কয়টা মুরগা ফালে, আঁশ ফালে, ডিম পারে, এটি বাজারও নিয়ে বেছে। বছর খানেকের মাথায় নুরুল ইসলাম ভাইয়ের ফুতে নুমানে আরো 1 কানি জমিন কিনছে। তার কয় কানি হইছে? নুমানে আরো 1 কানি কিনা 6 কানি করছে। ইসমাইল ডার শুরু ডার তে একটু সংসারের দিকে টান কম, তে একটু বাদাইলা প্রকৃতির, তে এই ইচ্ছা মতো চলে, মন মতো খায়, ঘুমায়। তে দিনের 11টার সময় ঘুমের তো উঠে বউটা পড়ছে আরো বাদাইলা। তে ফার্মের মুরগা ছাড়াই বেরিয়ে ভাত খাইতেও পারে না। মাশাল্লাহ এই বাজার করে আর খায়। বাফের দেওয়া 5 কানি জমিনতে 1 বছরের মাথাতে 1 কানি বেচছে। ইসমাইল 1 কানি বেচছে, নোমান 1 কানি কিনছে। এখন আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, সন্তান এই সুকুন্ডা আর কুকুন্ডা? নোমানে কু না সু? আর ইসমাইলে সু না কু?